কখনো কি ভেবেছেন মৃত্যুর পরের জীবন আসলে কেমন হবে, যেখানে আপনার বয়স ইউনিভার্সাল ৩৩ বছর, কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, শুধু অনন্ত সুখ। আজ আমরা জান্নাতের সেই অবিশ্বাস্য রহস্য উন্মোচন করব, যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে এবং এই জীবনকে এক ফোঁটা পানির মতো মনে হবে। একটু চোখ বন্ধ করুন, দুনিয়ার সমস্ত কোলাহল থেকে মনটাকে সরিয়ে আনুন। ভাবুন, আপনার জীবনের শেষ নিঃশ্বাসটি আপনি ত্যাগ করেছেন। কবরের অন্ধকার, হাসরের কঠিন বিচার আর পুলসিরাতের ভয়াবহতা সব পার হয়ে আপনি এখন দাঁড়িয়ে আছেন এক বিশাল দরজার সামনে। আপনার শরীরে কোনো ক্লান্তি নেই, মনে কোনো ভয় নেই। জান্নাতের প্রহরী ফেরেশতারা আপনাকে দেখে মুচকি হাসছেন এবং বলছেন, সালামুন আলাইকুম, আপনারা পবিত্র হয়ে এসেছেন, তাই অনন্তকালের জন্য এই জান্নাতে প্রবেশ করুন। আপনি প্রথম পা রাখলেন জান্নাতের মাটিতে। নাকে ভেসে এলো এক অপরিচিত কিন্তু মাতাল করা সুবাস। পায়ের নিচে নরম জাফরানের মাটি। চারদিকে তাকিয়ে দেখলেন এমন সব দৃশ্য যা আপনার চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি। ঠিক সেই মুহূর্তে আপনার মনে হলো, আহ, শান্তি, চিরস্থায়ী শান্তি। দুনিয়ার ৭০ বছরের সব কান্না, সব বেদনা, সব হাহাকার এক নিমিষেই স্মৃতি থেকে মুছে গেল। কিন্তু থামুন, জান্নাত তো শুধু প্রবেশের নাম নয়, এটি হলো এক অনন্ত জীবনের শুরু। কখনো কি ভেবেছেন সেই জীবনটা আসলে কেমন হবে, যেখানে ঘড়ির কাঁটা নেই, ক্যালেন্ডারের পাতা নেই? ১০,০০০ বছর পার হওয়ার পর সেখানে আপনার দিন কিভাবে কাটবে? ৫,০০০ বছর পর কি আপনার একঘেয়ে লাগবে না? জান্নাতের প্রথম দিন আর ১,০০০ কোটি বছর পর আপনার রূপ কি একই থাকবে নাকি বদলে যাবে? কেন সেখানে কখনো রাত হবে না? আর ১,০০০ কোটি বছর পর আপনার যৌবন আর মনের অবস্থাই বা কেমন হবে? সেখানে কি আমরা বিয়ে করব? যদি করি তবে কতজন স্ত্রী থাকবে? দুনিয়ার স্ত্রীকে কি সেখানে পাওয়া যাবে নাকি নতুন সঙ্গীদের ভিলে তাকে ভুলে যাব? আজ আমরা সময়ের সীমানা পেরিয়ে ডুব দিব সেই অনন্ত রহস্যময় জগতে। জানব জান্নাতের জীবনের সেই অকল্পনীয় রুটিন সম্পর্কে, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং দুনিয়ার এই তুচ্ছ জীবন আপনার কাছে একেবারেই অর্থহীন মনে হবে। জান্নাতের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ আপনার মনে হতে পারে, সূর্য তো ডুবছে না, রাত কেন আসছে না? এর কারণ হলো, পৃথিবীতে কাজ করলে আমরা ক্লান্ত হই, তাই আমাদের শরীর ও মনের বিশ্রামের জন্য আল্লাহ রাত ও ঘুম দিয়েছেন। ঘুম হলো এক ধরনের সাময়িক মৃত্যু, কিন্তু জান্নাত হলো দারুস সালাম বা শান্তির ঘর। সেখানে মানুষের শরীর এমন এক অলৌকিক উপাদানে তৈরি হবে যে লক্ষ বছর হাঁটলে বা কথা বললেও কোনো ক্লান্তি আসবে না। যেহেতু কোনো ক্লান্তি নেই, তাই বিশ্রাম বা ঘুমেরও দরকার নেই, আর ঘুম না থাকলে রাতের অন্ধকারেরও কোনো প্রয়োজন নেই। সেখানে সূর্যের বদলে আলো আসবে সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে। সেই আলো সূর্যের মতো তীব্র হবে না, বরং তা হবে ভোরের স্নিগ্ধ আলোর মতো মনোরম ও মায়াবী। সেখানে সবসময় এক চিরস্থায়ী প্রশান্তিময় সকাল বিরাজ করবে। জান্নাতীরা অনন্তকাল জেগে থাকবে, কিন্তু তাদের চোখে কখনো ঘুমের ভাব আসবে না। প্রতিটি মুহূর্ত তারা পূর্ণ শক্তি ও আনন্দে উপভোগ করবে। এখন ভাবুন, মৃত্যু যদি না থাকে তবে জীবন কত বড় হবে। এই বিষয়টি উপলব্ধি করা মানুষের মস্তিষ্কের পক্ষে প্রায় অসম্ভব, কারণ আমাদের মগজ শুরু এবং শেষ এই দুই ধারণায় অভ্যস্ত। কিন্তু জান্নাতের কোনো শেষ নেই। জান্নাতে প্রবেশের পর একটি ঐতিহাসিক ও নাটকীয় ঘটনা ঘটবে। জান্নাতীরা যখন নিজেদের প্রাসাদে আনন্দ করছে, তখন আল্লাহ তাআলা মৃত্যুকে একটি দুম্বার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে নিয়ে আসবেন। এরপর জান্নাতি এবং জাহান্নামী উভয় দলকে ডাকা হবে, সবাই দেখবে। তারপর সেই দুম্বাটিকে জবাই করে দেওয়া হবে। এরপর একটি ঘোষণা আকাশ বাতাস কাঁপিয়ে দেওয়া হবে, হে জান্নাতবাসী, তোমরা এখন চিরজীবিত, আর কখনো তোমরা মরবে না। তোমরা এখন সুস্থ, আর কখনো অসুস্থ হবে না। তোমরা এখন যুবক, আর কখনো বৃদ্ধ হবে না। সেই মুহূর্তে জান্নাতীদের মনে যে আনন্দের বন্যা বয়ে যাবে তা কল্পনাও করা কঠিন। দুনিয়াতে আমরা যত সুখী থাকি না কেন, মনের এক কোণে সবসময় একটা ভয় কাজ করে, একদিন তো মরে যেতে হবে, এই সুখ সব শেষ হয়ে যাবে। প্রিয় মানুষের হাত ধরে থাকলে ভয় হয়, হয়তো কাল সে থাকবে না, অথবা আমি থাকব না। কিন্তু জান্নাতের সেই হারানোর ভয় চিরতরে মুছে যাবে। আপনি যখন জানবেন যে এই রাজত্ব, এই প্রাসাদ, এই যৌবন আর কখনোই আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না, তখন সেই সুখের অনুভূতি কেমন হতে পারে? এটি হবে সত্যিকারের স্বাধীনতা।
এখন প্রশ্ন হলো 100,000 বছর পর জান্নাতীরা কি করবে? আমাদের এই দুনিয়ার জীবন 60, 70 বা 80 বছরের। এর মধ্যেই আমরা একঘেয়ে হয়ে যাই, বোরিং লাগে। একই খাবার খেতে ভালো লাগে না, একই জায়গায় থাকতে ইচ্ছে করে না। কিন্তু জান্নাতের 100,000 বছর পার হওয়ার পরও মনে হবে এই তো মাত্র জীবন শুরু হলো। কারণ জান্নাতে আল্লাহ মানুষের মন থেকে বিরক্তি বা একঘেয়েমি নামক অনুভূতিটাই তুলে নেবেন। প্রথম 100,000 বছর হয়তো আপনি শুধু আপনার নিজের রাজত্ব ঘুরে দেখতেই কাটিয়ে দেবেন। হাদিসে এসেছে একজন সাধারণ জান্নাতীর রাজত্ব হবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। ভাবুন তো, 10টা পৃথিবীর সমান বিশাল এক সাম্রাজ্য শুধু আপনার একার। সেখানে আপনার হাজার হাজার প্রাসাদ, লক্ষ লক্ষ বাগান আর অগণিত ঝর্ণা থাকবে। আপনি 10,000 বছর ধরে আপনার রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরবেন, কিন্তু আপনার রাজ্যের সৌন্দর্য শেষ হবে না। এক একটি বাগান এক এক ডিজাইনের, এক একটি ঝর্ণার পানি এক এক ছাদের। আপনি হয়তো একটি নতুন উপত্যকায় গিয়ে দেখবেন সেখানকার গাছগুলো নীল রঙের, পাতাগুলো সোনার আর মাটিগুলো কস্তুরীর। আপনি অবাক হয়ে ভাববেন, এটা তো আগেরটার চেয়েও সুন্দর। 1000 বছর ধরে শুধু নিজের সম্পত্তির হিসেব নিতেই আপনার সময় কেটে যাবে পরমানন্দে। সেখানে একটি ফলের স্বাদ নিতেই হয়তো আপনি কয়েকশো বছর কাটিয়ে দেবেন। কারণ জান্নাতের ফলের প্রতিটি কামড়ে স্বাদ বদলাতে থাকবে। প্রথম কামড়ে এক স্বাদ, দ্বিতীয় কামড়ে আরও সুস্বাদু। এরপর 5000 বছর পর জান্নাতীরা কেমন দিন কাটাবে? তখন তাদের সামাজিক জীবন হবে অত্যন্ত জমজমাট। মানুষ সামাজিক জীব, জান্নাতেও সে একা থাকবে না। জান্নাতীরা একে অপরের সাথে দেখা করবে। সেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পূর্বপুরুষের সাথে মিলন মেলা হবে। কল্পনা করুন, আপনি বসে আছেন এক বিশাল জান্নাতি মজলিসে। চারদিকে মণিমুক্তার তৈরি আসন। আপনার সামনে বসে আছেন মানব জাতির পিতা হজরত আদম আলাইসাল্লাম। আপনি তার কাছে শুনছেন জান্নাত থেকে পৃথিবীতে যাওয়ার সেই লোমহর্ষক গল্প। পাশেই হয়তো বসে আছেন হজরত নূহ আলাইসাল্লাম। তিনি শোনাচ্ছেন মহাপ্লাবনের সেই ভয়াবহ দৃশ্য এবং কিভাবে তিনি জাহাজ তৈরি করেছিলেন। আরেকটু দূরে হজরত মুসা আলাইসাল্লাম বর্ণনা করছেন কিভাবে তিনি লাঠি দিয়ে সমুদ্র ভাগ করেছিলেন। আর আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে তার নিজ মুখে মিরাজের ঘটনা শোনার অনুভূতি কেমন হবে? হাজার হাজার বছর কেটে যাবে শুধু তাদের মুখের কথা শুনতে শুনতে, কিন্তু মনে হবে যেন মুহূর্তকাল পার হলো। সেখানে সময়ের কোনো কাটা নেই, তাই তারা নাই। কেউ বলবে না রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। অনন্তকাল ধরে এই আড্ডা, এই গল্প, এই ভালোবাসা চলতে থাকবে। 5000 বছর পর হয়তো আপনি কোনো বন্ধুর কথা মনে করবেন। সাথে সাথে আপনার বিশেষ বাহনে চড়ে তার প্রাসাদে গিয়ে উপস্থিত হবেন এবং পুরনো স্মৃতিচারণ করবেন। মনে আছে বন্ধু, আমরা দুনিয়াতে ফজরের নামাজে ওঠার জন্য কত কষ্ট করতাম। শীতের রাতে অজু করতে কষ্ট হতো। আজ দেখো সেই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের কি দিয়েছেন। সবচেয়ে বিস্ময়কর এবং চমকপ্রদ বিষয়টি হল জান্নাতের প্রথম দিন আর 1000 কোটি বছর পর জান্নাতীদের অবস্থার মধ্যে পার্থক্য কি হবে। দুনিয়াতে সময়ের সাথে সাথে জিনিসের মান কমে, সৌন্দর্য নষ্ট হয়, কাপড় পুরনো হয়, দালান জরাজীর্ণ হয়, মানুষের চামড়া কুঁচকে যায়। একে বলা হয় এন্ট্রপি বা ক্ষয়। কিন্তু জান্নাতে ঘটবে ঠিক উল্টোটা। জান্নাতের পদার্থবিদ্যা দুনিয়ার মতো নয়। সেখানে আছে শুধু জিয়াদা বা বৃদ্ধি। জান্নাতের প্রথম দিনে আপনি যে ফল খাবেন, 1000 কোটি বছর পর সেই একই ফলের স্বাদ হবে তার চেয়ে লক্ষ গুণ বেশি সুস্বাদু। প্রথম দিনে আপনি যে পোশাক পরবেন, কোটি বছর পর তা পুরনো হবে না, বরং তার ঔজ্জ্বল্য আরও বেড়ে যাবে। ঠিক তেমনি জান্নাতীদের রূপ ও সৌন্দর্য বাড়তে থাকবে। প্রতি জুমাবার বা বিশেষ সময় জান্নাতীরা যখন তাদের রবের সাথে সাক্ষাৎ করে জান্নাতের বাজারে ঘুরে ফিরে আসবে, তখন এক বিশেষ বাতাস প্রবাহিত হবে যা তাদের শরীরে সুগন্ধি ও নূর মেখে দেবে। তারা যখন প্রাসাদে ফিরে আসবে, তখন তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছে থেকে যাওয়ার পর তোমাদের রূপ ও সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তখন জান্নাতীরাও তাদের স্ত্রীদের দেখে অবাক হয়ে বলবে, তোমাদের সৌন্দর্য আমাদের অনুপস্থিতিতে বহুগুণ বেড়ে গেছে। অর্থাৎ 1000 কোটি বছর পর একজন জান্নাতি ব্যক্তি জান্নাতের প্রথম দিনের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আনন্দের অধিকারী হবে। সেখানে সুখ কখনো স্ট্যাটিক বা স্থির থাকবে না। সুখের গ্রাফ সব সময় উপরের দিকেই উঠতে থাকবে। আপনি আজ যতটা সুখী, আগামীকাল তার চেয়ে বেশি সুখী হবেন।
অনন্তকাল ধরে এই সুখ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কখনোই মনে হবে না যে সব তো দেখা শেষ। আল্লাহ প্রতি মুহূর্তে নতুন নতুন সৃষ্টি আর বিস্ময়ে আপনাদের সামনে হাজির করবেন। এখন প্রশ্ন মনে জাগতে পারে, তারা কিভাবে জীবনযাপন করবে? তাদের লাইফস্টাইল কেমন হবে? জান্নাতীদের জীবন হবে চরম বিলাসী বাদশাদের মতো। তাদের কোনো কাজ করতে হবে না, কোনো ডিউটি নেই। তারা ইচ্ছা করলেই উড়ে বেড়াতে পারবে। হাদিসে বলা হয়েছে, জান্নাতে এমন পাখি থাকবে যা উটের মতো বড়। আপনি পাখির দিকে তাকিয়ে ভাববেন, এটা খেতে কতই না সুস্বাদু হতো। সাথে সাথে সেটি ভুনা মাংস হয়ে আপনার সামনে হাজির হবে। খাওয়ার পর হাড়গুলো এক জায়গায় করলে সেটি আবার আল্লাহর হুকুমে জীবিত হয়ে উড়ে যাবে। সেখানে কোনো পায়খানা, প্রস্রাব বা থুতু ফেলার প্রয়োজন হবে না। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে খাবে, কিন্তু পেটে কোনো চাপ অনুভব করবে না। তাহলে সেই খাবার যাবে কোথায়? একটা মাত্র নিঃশ্বাস বা ঢেকুরের মাধ্যমেই সেই খাবার হজম হয়ে যাবে, এবং সেই ঢেকুর থেকে দুর্গন্ধ নয়, বরং কস্তুরীর সুগন্ধ বের হবে। তাদের শরীর থেকে ঘামের বদলে সুগন্ধি বের হবে। এখন আসি অনেকের মনে থাকা কৌতূহলে, জান্নাতে হুরদের সংখ্যা কত হবে এবং তারা কতটি বিয়ে করবে? হাদিস অনুযায়ী সাধারণ জান্নাতীদের জন্য ন্যূনতম 2 জন স্ত্রী থাকবে, তবে শহীদদের জন্য এবং বিশেষ মর্যাদাবানদের জন্য এই সংখ্যা 72 বা তারও অধিক হতে পারে। এটি নির্ভর করবে ব্যক্তির আমল এবং আল্লাহর দয়ার উপর। তবে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি, জান্নাতে বিয়ের ধারণা দুনিয়ার মতো নয়। সেখানে কোনো ঝগড়া, বিবাদ, সন্দেহ বা সতীনসুলভ আচরণ থাকবে না। আল্লাহ জান্নাতীদের বুক থেকে সব ধরনের হিংসা বিদ্বেষ বের করে ধুয়ে পরিষ্কার করে দেবেন। তারা একে অপরের হাত ধরে অনন্তকাল সুখে থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় হল দুনিয়ার স্ত্রী বনাম জান্নাতের হুর। অনেকে প্রশ্ন করেন, হুররা কি দুনিয়ার স্ত্রীদের চেয়ে সুন্দর হবে? উত্তর হলো না। দুনিয়ায় যে স্ত্রী তার ঈমান ও আমল নিয়ে স্বামীর সাথে জান্নাতে যাবেন, তার সৌন্দর্য এবং মর্যাদা জান্নাতের হুরদের চেয়েও 1000 গুণ বেশি হবে। সেই স্ত্রী হবেন জান্নাতের রানী, কারণ হুররা তৈরি হয়েছে জান্নাতে। তারা কোনো কষ্ট করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, পর্দা করেনি। কিন্তু দুনিয়ার নারী দুনিয়ার হাজারো কষ্ট সহ্য করে, শয়তানের সাথে লড়াই করে আল্লাহর ইবাদত করেছেন। তাই তাদের আমলের নূরে তাদের চেহারা এতটাই উজ্জ্বল হবে যে হুররাও তাদের দেখে মুগ্ধ হয়ে যাবে। স্বামী যখন তার দুনিয়ার স্ত্রীকে জান্নাতে দেখবে, তখন সে হুরদের কথা ভুলে যাবে। স্ত্রী হবে রানীর মতো, আর হুররা হবে তাদের সেবিকা বা সখী। হাজার হাজার কোটি বছর পর তাদের রূপ ও যৌবন কেমন থাকবে? দুনিয়াতে বয়স বাড়লে চামড়া কুঁচকে যায়, শক্তি কমে যায়, চুল পেকে যায়। কিন্তু জান্নাতে জান্নাতীদের বয়স সবসময় 33 বছরে স্থির থাকবে। 1 কোটি বছর পার হয়ে যাক অথবা 1 ট্রিলিয়ন বছর, তাদের ত্বকে একটি ভাঁজও পড়বে না, চুলে একটিও পাক ধরবে না, দাঁত নড়বে না, কোমরে কোনো ব্যথা হবে না। তারা হবেন হজরত আদম আলাইহিসসালামের উচ্চতা 60 হাত লম্বা গঠনের মতো এবং হজরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যের মতো। তাদের কণ্ঠ হবে হজরত দাউদ আলাইহিসসালামের মতো সুমধুর এবং চরিত্র হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাদের শারীরিক শক্তি হবে 100 জন পুরুষের সমান। ফলে তারা তাদের স্ত্রীদের সাথে অনন্তকাল প্রেমময় সময় কাটাতে পারবে, কোনো ক্লান্তি ছাড়াই। তাদের মনের অবস্থা কেমন হবে? অনন্তকাল বেঁচে থাকার কারণে কি তারা হতাশ হবে? একদমই না। তাদের মন সব সময় ফুরফুরে থাকবে, যেন তারা সদ্য প্রেমে পড়া কোনো তরুণী। সেখানে কোনো দুশ্চিন্তা নেই, ইলেকট্রিসিটি বিল দেওয়ার টেনশন নেই, ট্রাফিক জ্যাম নেই, বসের বকুনি নেই, অসুস্থতার ভয় নেই। আছে শুধু অফুরন্ত অবসর আর বিনোদন। তারা যখন বাগানে হাঁটবে, তখন গাছের পাতাগুলো তাদের জন্য সুর তুলে গান গাইবে। তারা যখন নদীতে গোসল করবে, নদী তাদের সাথে খেলা করবে। সবচেয়ে বড় কথা এই যে 1000 কোটি বছরের বা অনন্তকালের জীবন, এটা কি শুধুই খাওয়া দাওয়া আর ফুর্তি করার জন্য? না, জান্নাতের জীবনের সবচেয়ে বড় আকর্ষণ, যা সব সুখকে ম্লান করে দেয়, তা হলো মহান রবের সান্নিধ্য। মাঝে মাঝে আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকবেন। এক বিশাল ময়দানে সবাই সমবেত হবে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, তোমরা কি আমার উপর সন্তুষ্ট হয়েছ? বান্দারা বলবে, হে রব, আপনি আমাদের যা দিয়েছেন, কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শুনেনি, এরপরও কি আমরা অসন্তুষ্ট হতে পারি? আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? তখন আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের আমার সবচেয়ে বড় উপহারটি দেব। এরপর আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে দেবেন। সেই মুহূর্তটি, সেই একটি মুহূর্ত জান্নাতের অনন্ত কোটি বছরের সমস্ত সুখের চেয়েও বেশি সুখকর হবে।
মুমিনরা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এই দেখা চোখের পলকের জন্য নয়, বরং তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাদের স্রষ্টার সৌন্দর্যের দিকে। সেই দর্শনে যে আনন্দ, যে তৃপ্তি, যে প্রশান্তি, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা কোনো সৃষ্টির নেই। 1000 কোটি বছর পর যখন সেই দৃশ্য মনে পড়বে, তখন জান্নাতীদের হৃদয় আবার নতুন করে আনন্দে নেচে উঠবে। জান্নাতের আসল সাধ্য সেটাই, সৃষ্টির সাথে সৃষ্টির মিলন। জান্নাতের জীবন হলো এমন এক গল্প যার শুরু আছে কিন্তু শেষ নেই। এটি এমন এক বই যার পৃষ্ঠা উল্টালে শুধু নতুন নতুন রোমাঞ্চ বের হতে থাকে। আমাদের এই দুনিয়ার জীবনটা সেই অনন্ত সাগরের সামনে এক ফোঁটা পানির মতোও নয়। অথচ এই এক ফোঁটা পানির জন্য আমরা কতই না মারামারি করি, কতই না কষ্ট করি, আর সেই অনন্ত মহাসাগরকে আমরা ভুলে থাকি। ভাবুন তো, আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন হতে চান না, যারা 100 কোটি বছর পরেও 33 বছরের যুবক হয়ে জান্নাতের রাজত্ব শাসন করবেন, যারা তাদের প্রিয়জনদের সাথে অনন্তকাল সুখে থাকবেন? যদি চান, তবে এই ক্ষণস্থায়ী দুনিয়ার রঙিন ধোঁকা থেকে নিজেকে বাঁচান। আল্লাহর কাছে সেই জান্নাতুল ফেরদৌস চান, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এমন সব সারপ্রাইজ লুকিয়ে রেখেছেন, যা পাওয়ার পর আপনি আপনার জীবনের সব কষ্টের কথা মুহূর্তেই ভুলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই অনন্ত সুখের ঠিকানায় পৌঁছনোর তৌফিক দান করুন, যেখানে মৃত্যু নেই, বার্ধক্য নেই, আছে শুধু অনন্ত যৌবন আর আল্লাহ প্রেম। আমিন।